সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুন, পায়ের রোগ কেটে নির্মমভাবে হত্যাকাণ্ড। ঘটনা বোচাগঞ্জে। দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান। অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী মোছাম্মদ শিল্পী পায়ের রোগ কেটে তাকে হত্যা করেছেন। আজ সোমবার বোচাগঞ্জে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একাধিকবার মোস্তাফিজুর রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। তবে এবার সেই নির্যাতনে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। বোচাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রিয় দর্শক, একটি সম্পর্কের শেষ কোথায় গিয়ে থামতে পারে তার ভয়াবহ এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে দিনাজপুরের বোচাগঞ্জের এই ঘটনা। স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ছিলেন ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এলাকায় তিনি একজন পরিচিত মুখ ছিলেন। কিন্তু সেই মানুষটির জীবন শেষ হয়ে গেল এমন এক ঘটনায়, যা এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয়দের দাবি, মোস্তাফিজুর রহমান ও তার সাবেক স্ত্রী শিল্পী আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে এলাকায় আলোচনা হয়েছে বলেও জানান অনেকেই। ঘটনার দিন কী ঘটেছিল সেটি নিয়ে এখনও তদন্ত চলছে। তবে ঘটনার পরপরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে শোক, আতঙ্ক এবং নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই সেই মোস্তাফিজুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের সদস্যরা তার মৃত্যুতে ভেঙে পড়েছেন। স্বজনদের দাবি, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটন চান। অন্যদিকে ঘটনার পর শিল্পী আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইনগতভাবে কাউকে দোষী বলা যাচ্ছে না। পুলিশ বলছে, ঘটনার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এখন আমরা শুনবো ঘটনাটিকে ঘিরে পাওয়া কিছু বক্তব্য ও তথ্য। যে মহিলা আমাকে আমার কাছে ডিভোর্স চাচ্ছিল বিগত প্রায় 1.5-2 বছর থেকে, আমি ডিভোর্স দিইনি, কারণ আমি ডিভোর্স দেওয়ার জন্য সংসার করিনি। শেষ পর্যন্ত সে আমাকে ডিভোর্স দিয়েছে, তাও আজকে থেকে প্রায় 6-7 মাস আগে। এখনও সে আমার বাড়িঘর তো নাই, আমি এই জায়গাতেই থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখছে। এখানে আসো কয়েকদিন পর পর হামলা, তার টাকা চাই। আমার ব্যবসা বাণিজ্য সব তাকে ছাড়ে দিছে অনেক আগেই। প্রায় 1 কোটি টাকার উপরে শোরুমের বাকি ছিল, বাইক ছিল, পার ছিল 18 লাখ টাকার। আরও আমার বিভিন্ন ভাড়া, বিভিন্ন জায়গার মার্কেটের ভাড়া সব সে তুলে অনেক আগের থেকেই। এখন সে জমি বিক্রি করবে, বিক্রিও করছে অলরেডি, কিন্তু বিক্রি করে টাকা কী করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যখন আমি বাধা দিই, তার যদি বিক্রি ন্যায্য দামে করতো কোনো ব্যাপার না, কিন্তু চোর যেমন কোনো পণ্য চুরি করে আনার পর অর্ধেক দামে কি বা তার কম দামে কি যা আসে তাই লাভ, ঠিক এরকম দামে জমিগুলো বিক্রি করতেছে। আমি বাধা দিলেই এইখানে আসে হামলা আর এইরকম ব্যবহার। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন তাড়াতাড়ি মারা যাই। কেন যাই নাই দুপুরে? দরজা খুলো রে কেন? কখন গেছিলি? কখন গেছিলি দুপুরে? তোমার সিসি ক্যামেরা নাই ওখানে, দেখিও কাজের লোকগুলা বলিও। আমি যদি ঘুমাই না আসলে কি আমি কত ছিলাম? তুমি কি করছো ওটা তো আমি বাইরে থেকে দেখি নাই। কেন বললি খুশি ছিল? আমি জানি না তুই আমি তো ঘুমাইছি। আর দরজা কোন লোক খুশি তো দেয় না, আমি এলাও ছেড়েছি দরজা করা। তাই হাগাও না জানে কেন? না তাহলে তুই কেন বলবি খুশি কেন? না তুই কেন বলবি? তুই কেন বলবি খুশি করে? আমি ভয় পাই না। মোটু কাজ তুই মুখ করতে পারবি, তুই মুখ পারে শুনতে পারবে না। প্রিয় দর্শক, একটি পরিবার আজ তাদের প্রিয় মানুষটিকে হারিয়েছে। একটি ঘটনা পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রকৃত সত্য কি, সেই উত্তর মিলবে তদন্ত শেষ হওয়ার পরে।
আমরা আশা করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সবার সামনে আসবে ইনশাআল্লাহ, এবং আইনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে। মরহুম মোস্তাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং সকল সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।